তো গাইস আসসালামু আলাইকুম। সকাল সকাল বের হয়ে চলে আসলাম বেরেনগর বাস স্ট্যান্ড। আর আজকে যাব ঢাকা। তো ঢাকা গিয়ে কি করে দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি কিন্তু বাসের জন্য দাঁড়ায় আছি। এখানে ছোট ছোট লোকাল বাসগুলো আসতেছে যেগুলো ঢাকা যায় না গাউছিয়া পর্যন্ত। আর ঢাকার যে ডাইরেক্ট গাড়িগুলো আছে সিলেট থেকে, আমি সিলেটের গাড়ির জন্য অপেক্ষা করতেছি, কারণ ভৈরবের গাড়িও কিনতে পাওয়া যায়। ওই ভৈরবের গাড়িগুলো হচ্ছে লোকাল। তো অনেকক্ষণ পরে দেখা যাচ্ছে একটা মডার্ন গাড়ি আসতেছে। আগে উঠি তারপর কথা। গাড়ি কিন্তু ছাড়ার পর একটু সামনে এসে একটা পাথরের গাড়ির পিছে পড়লো। পাথরের গাড়ির পরে গাড়ি আমরা কিন্তু প্রায় মোটামুটি এখন সোনপাড়ার কাছাকাছি চলে আসছি। সোনপাড়া এসে জ্যাম পাবো না সেটা কি আবার কোনো কথা? সোনপাড়া এটা সবসময় জ্যাম থাকে, কারণ সোনপাড়ার ভিতরে দিয়ে একটা ভিতরে দিয়ে রাস্তা গেছে। ওই রাস্তাটা হচ্ছে আপনার কুড়িল বিশ্ব রোডে, যেই রাস্তাটা ওই দিক দিয়ে ধরে। তো এখানে মোটামুটি সবসময় এই ছোটখাটো একটা জ্যাম থাকে। কপাল ভালো হলে ছোট জ্যাম থাকে, কপাল খারাপ হলে বড় জ্যাম থাকে আর কি। আর জ্যামগুলোর কারণ হচ্ছে উল্টাপাল্টা গাড়ি রাস্তায় ঢুকা। এজন্য আমাদের পিছনের সাইডটা যেদিক দিয়ে আমি আসছি ওই দিক দিয়ে কিন্তু রাস্তা ফাঁকা। কিন্তু ওই যে এইদিকে যেরকম দেখছেন রাস্তার এক সাইড আছে, তারপর আবার আরেকটা গাড়ি আসতে চাইছে, এই গাড়িটা আসতেছে, এটা কি যাইতে পারবে? সামনে তো জ্যাম লেগে আছে। জ্যামগুলো কিন্তু লাগে এইভাবেই, এক রাস্তা করে রাখছে। এমনিতে এটা শুধু একটা গাড়ি যাইতে পারে, আরেকটা গাড়ি আসতে পারে এরকম গাড়ি। তার মাঝে যদি দুই লাইন করে রাখে আসার জন্য, তাহলে যাবে কিভাবে? জ্যামগুলো দেখছেন কিভাবে আসতেছে গাড়ি, তাহলে জ্যাম লাগবে না কিভাবে? ওদের জন্য কিন্তু এরকম উল্টাপাল্টা আমাদের বাংলাদেশে গাড়িগুলো ঢুকায়, যার জন্য রাস্তায় জ্যাম লাগে। দেখা যায় অনেক সুন্দর রাস্তাতেও কিন্তু এরকম উল্টাপাল্টা গাড়ি ঢুকানোর জন্য জ্যাম লেগে যায়। আর সামনে এসে দেখি যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, সেটা আবার ক্যারিং লাগায় রাখছে। এদিকে কিন্তু আমরা জ্যাম শেষ করার পরে গাউছিয়া চলে আসছি। সময় গাউছিয়াতে অনেক জ্যাম থাকতো, কিন্তু এখন কিন্তু গাউছিয়াতে আমরা জ্যাম পাই না। আমাদের বাংলাদেশের সবথেকে বড় মার্কেট গাউছিয়া মার্কেট। আর এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে যেই বিল্ডিং বা টিনের ঘরগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সব গাউছিয়া মার্কেট। গাউছিয়া মার্কেটটা বাংলাদেশের সবথেকে বড় মার্কেট, কিন্তু এমনিই বলে না, দেখেন কত বড়। গাড়ি এত স্পিডে টানতেছে, তারপর কিন্তু মার্কেট এখনো শেষ হয় নাই। এই জন্যই এটা হয়েছে গাউসিয়ার সব থেকে বড় মার্কেট। গাউসিয়া পার হয়ে তারাবো এসে আবার জ্যামে পড়ছি। জ্যামে পড়ে তো বিরক্ত করে লাগে। গাড়ি চললে যত দূরে হোক যাওয়া যায়, কিন্তু জ্যামে পড়ে থাকলে কিন্তু অনেক একটা খারাপ লাগে, অসহ্য লাগে। তার মাঝে তো আবার ধুলাবালি আছেই এদিক দিয়ে। জ্যাম ছুটার পরে কিন্তু আমার চোখে এত ঘুম, না ঘুমাইতে পারতেছিলাম না, একটু ঘুমাইতেছিলাম। সে না যে জ্যামও থাকলে ঘুম ধরে, কিন্তু এমন না জ্যামে থাকলে আমার কখনো ঘুম ধরবে না, কিন্তু গাড়ি যখন চলবে তখন দেখা যায় কিছুক্ষণের জন্য হলো আমার চোখে ঘুম আসবে। আর তখন আমি ৫ থেকে ১০ মিনিট হলে আমার ঘুমাইতে হয়, এটা অভ্যাস হয়ে গেছে আমার। কিন্তু গুলিস্তান চলে আসছি, আর গুলিস্তান এসে রিক্সা নিতেছি হাইকোর্ট যাবো। তো এখান থেকে কিন্তু হাইকোর্টের ভাড়া হচ্ছে চাচ্ছে আমার থেকে ৭০ টাকা। তো মূলায় চলে ৫০ টাকাতে উঠছি। কিন্তু আসলে হাইকোর্ট কিন্তু এখান থেকে যদি হাইটেও যায় আমার কাছে ৫ থেকে ৬ মিনিট লাগবে। আর রিক্সাতে গেলে তো বুঝতে পারছেন, রিক্সাতে গেলে আসলে একটু জ্যাম লাগে, এজন্য একটু সময় বেশি লাগে। কিন্তু আমি যদি হাইটা যাই তাহলে কিন্তু আমার ৫ থেকে ৬ মিনিট লাগবে। কিন্তু রমজান মাস রোজা রেখে হাইটা যাইতে কাইল লাগবো, এজন্য হাইটা যাইলাম না, রিক্সাতে উঠলাম। তবে রিক্সাতে উঠলেও যে বললাম একটু জ্যাম থাকে এই আরকি, আর কিছু না। তবে এটা ভিতরের রাস্তা ছিল, এজন্য জ্যাম একটু কমই ছিল। যাইতেছে গা টাইনা টুইনা মামার চাপা দিয়েই। তবে ঢাকা শহরের রিক্সাতে কিন্তু অল্প একটু যাইলে ভাড়াটা বেশি। তার কারণও কিন্তু আবার আছে, যে আপনার যে দেখতেছেন এই মেইন রাস্তার ভিতরে দিয়ে রিক্সা চলতেছে, এটা কিন্তু আসলে খুবই রিস্ক। কারণ মেইন রাস্তার মাঝে দিয়ে রিক্সা চলাটা এটা খুবই রিস্ক। আর এদিকে এসে আমি হাইকোর্টের সামনে দেখছেন, সামনে কিন্তু হাইকোর্ট দেখা যাচ্ছে, জ্যামে পড়ছে সিঙ্গেলে। আর উপরে দিয়ে মেট্রো রেল যাচ্ছে। তবে এই সিঙ্গেলগুলো দেওয়ার কারণেই কিন্তু যা কম লাগে, যার জন্য গাড়ি সুন্দরভাবে যাইতে পারে। তারপরও মাঝে মাঝে জ্যামে বয়ে থাকতো, একটা সিঙ্গেল অনেকক্ষণ সময় লাগে। আর এদিক সিঙ্গেল ছাড়ার পর কিন্তু আমি হাইকোর্টের গেটের সামনে চলে আসছি। এই যে এটা হচ্ছে ভিতরের প্রবেশের গেট। হাইকোর্টের ভিতরে আসলে আসলে আমি খুব ইমোশনালি হয়ে যাই। কার কেমন লাগে তা আমি জানি না, তবে আমি খুব ইমোশনালি হয়ে যাই, কারণ এটা এমন একটা জায়গা, এখান থেকে কিন্তু আপনার সব থেকে বড় বিচারের যে রায়টা সেটা কিন্তু এখান থেকে হয়। তো মানুষ জেলের ভিতরে বসে আছে এই জায়গাটার অপেক্ষা, যে এই জায়গাটা থেকে কখন তাদের জামিন হবে, তারা বের হবে। আর আমি এখানে এসে রিক্সা থেকে নামলাম, যার কাছে আসছি সে কিন্তু আসতেছে, আমাকে বলল একটু বসার জন্য, কিন্তু আসলে এখানে বসার কোনো স্পেস নেই। হাঁটতেছিলাম, হাইটা হাইটা সাইডে দাঁড়ায় দেখতেছিলাম এখানে আশেপাশে দিয়েই। এখানে কাজ শেষ করে কিন্তু আমি রওনা দিচ্ছি। আর ওইটা দেখছেন, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট ২ টা একসাথেই। অ্যা হাইকোর্টের একটা গেট দিছে আর সুপ্রিম কোর্টের একটা গেট দিছে। সুপ্রিম কোর্টের গেট দিয়ে কিন্তু হাইকোর্টে যাওয়া যায়। মানে ২ টা গেটের ২ টা নাম। এটা দিছে সুপ্রিম কোর্টের গেট, কারণ এটা দিয়ে সুপ্রিম কোর্টের কাছে, আর ওইটা হচ্ছে হাইকোর্ট, কারণ ওইটা দিয়ে হাইকোর্টের কাছে। এই আরকি। তো ভিডিওটা এখানে শেষ। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।